14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। আজকের এই দিনে 1971 সালে যারা বুদ্ধিজীবী ছিলেন তাদেরকে হত্যা করা হয়েছিল। পাকিস্তানি সেনা হানাদার বাহিনী যারা ছিলেন বাঙালিকে যে কীভাবে মেধাশূন্য করা যায় তারই ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ড চালিয়েছিলেন। 1971 সালের পর আজকে 2024-এ দাঁড়িয়ে সেই চেতনাকে সম্মান জানানোর জন্য উপস্থিত হয়েছেন লাখো জনতা। বিভিন্ন রাজনৈতিক দল সহ নানা শ্রেণী পেশার মানুষ আজকের এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। বিভিন্ন রাজনৈতিক দল সহ ইতিপূর্বে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন এবং অন্যান্য দল এবং মুক্তিযুদ্ধ চেতনা ধারণকারী যত দল আছে সবাই কিন্তু আজকে এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। আমরা দেখতে পেয়েছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা ছিলেন জাতীয় নাগরিক কমিটি সহ বিএনপির যে মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু কিছুক্ষণ পূর্বে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তিনি সহ নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং আমরা যত মানুষের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন আজকে গত 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তারা আজকে মুক্ত আকাশে কিন্তু তারা আজকে যে দিবসটি সে দিবসটি কিন্তু উদযাপন করছেন। আমরা কয়েকজন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তারা যে নতুন যে বাংলাদেশ গড়া যে অঙ্গীকার সেখানে তরুণদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায় সেই সম্পৃক্ত করার জায়গা থেকেই কিন্তু আজকে এখানে কিন্তু তারা সমবেত হয়েছেন এবং তরুণদের উদ্দেশ্যে তারা কিন্তু বিভিন্ন মেসেজ দিয়েছেন এবং বলেছেন যে বুদ্ধিজীবী দিবসে যেন তারা তাদের যে শিক্ষার্থী যারা রয়েছেন আর কি যে তাদের নতুন প্রজন্ম তারা যেন এই আদর্শে যেন উজ্জীবিত হতে পারে এবং 24-এ যে গণ অভ্যুত্থানে যেভাবে করে বাঙালিরা যে ছাত্ররা তারা যেভাবে করে রাজপথে তাদের যে রক্ত ঢেলে দিয়েছে এই যে চেতনা সেটির সাথে কিন্তু বুদ্ধিজীবী দিবসের যে চেতনা সেটি কিন্তু যে দৃশ্যমান মানে মিল দেখা যায় সেটিই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা যদি কয়েকজন আমরা দেখতেই পাচ্ছি আমাদের সামনে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক তিনি কিন্তু আজকের এই যে বুদ্ধিজীবী দিবসে তিনি কিন্তু শ্রদ্ধা জানাতে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য নেতাকর্মী কিন্তু তাদের সাথে রয়েছেন এবং তারা কিন্তু আজকে যে তাদের যে মিরপুরের যে বুদ্ধিজীবী যে শ্রদ্ধা নিবেদন সেই শ্রদ্ধা নিবেদনে কিন্তু তারা কিন্তু এখানে কিন্তু উপস্থিত হয়েছেন। আপনাদের যদি দর্শক দেখাতে চাই সামনে দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু অসংখ্য এক বিশাল বহর নিয়ে কিন্তু ছাত্রদলের সভাপতি এবং সেক্রেটারি কিন্তু আজকে এখানে কিন্তু উপস্থিত হয়েছেন যে বুদ্ধিজীবী দিবসে যে শ্রদ্ধা নিবেদন করার জন্য এবং দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু অসংখ্য নেতাকর্মীর ঢল কিন্তু এখানে রয়েছে। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত স্বাধীনতার পর থেকেই কিন্তু যখন স্বাধীনতার পর 1971 সালের পরে এই 14ই ডিসেম্বরকেই যেন বিশেষভাবে যেন পালন করা হয় সেটি কিন্তু বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তিনি কিন্তু এই দিবসটিকে কিন্তু ঘোষণা করেন যে এটি হবে শহীদ বুদ্ধিজীবী দিবস। তারপর থেকেই কিন্তু প্রতি বছর কিন্তু এই দিবসটি উদযাপন করা হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজকে সেই ধারাবাহিকতায় কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকে মিরপুরের এই শহীদ বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ আছে সেখানে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করেছেন।